ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। ডক্টর ইউনূস। দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে একথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। IMF এর প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা এই উদ্যোগে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানান। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জর্জিয়েভা বলেন, তিনি বাংলাদেশে IMF এর একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে। আগামী মাসে দলের সদস্যরা IMF পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনকে বলা হচ্ছে বাংলাদেশ 2.0। এজন্য স্বাধীনতার দ্বিতীয় সূর্য জন্ম হলো নতুন বাংলাদেশের। পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চ্যালেঞ্জও কম নয়, যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভঙ্গুর অর্থনীতির সংস্কার এবং উন্নয়ন। জর্জিয়েভা বলেন, IMF বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে। এছাড়া বাংলাদেশকে পরিবর্তিত দেশ বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বর্তমান বাংলাদেশকে বাংলাদেশ 2.0 আখ্যা দিয়ে দেশের সংস্কারের উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউনূসের সঙ্গে বৈঠকের সময় IMF এর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের সংস্কার পরিকল্পনায় IMF এর সমর্থন প্রকাশ করে বলেন, এটি অন্য দেশ, এটি বাংলাদেশ 2.0। বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান ও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় দেশের অর্থ প্রদানের ভারসাম্য জোরদার করতে IMF এর সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিনিময় হার স্থিতিশীল করতে IMF এর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। উপদেষ্টা ফাউজুল কবির খান IMF প্রধানকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র 1 সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ গুঁড়িয়ে দিয়েছে।